আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি ফয়সাল হোসেন, আপনারা দেখছেন অ্যালার্ট বাইকার। আজকে কোনো প্ল্যান ছাড়াই আমি বের হয়ে গেছি নিকলি হাওরের উদ্দেশ্যে। আমার ফ্রেন্ডরা আর কি সবাই মিলে যাবে বলে প্ল্যান করছে কিছুদিন আগে। আমি রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার এই লং ট্যুর দেওয়ায় আমি আর এই ট্যুরটা দিতে ছুটছিলাম না। আশা করি সবাই ব্লগটা এনজয় করবেন। সো যেতে থাকি, সাথেই থাকুন, এই নিকলি হাওরটা এনজয় করেন। আশা করি আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারবো। সো সবাই সাথেই থাকুন। নৌকাটা ছাড়া হচ্ছে, তো সারা রাত ঘুম হয় নাই। চান মাঝি হয়ে গেছি, চান মাঝি। যেখানে আর কি মূল ভিউটা সেখানে যাচ্ছি, ওখানে নাকি সবচেয়ে বেশি পপুলার। সো এখানে সবাই সবার বাইকগুলো তুলে ফেলছে এখানে, এই বোটে বাইকগুলো আবার গিয়ে নামাইতে হবে। ওখানে আবার মোটামুটি একটু এরকম আর কি এদিকে আসা হয়নি, যাই। এখানে আসার পরই ঝাপাঝাপি শুরু করে দিছি। তো এখানে আসার পরে ঝাপাঝাপি শুরু করে দিছি। তো চলেন নিচে যাওয়া যাক। নিচে যাওয়া অনেক মজা হইতেছে, আমি দেখাই। কই যাইতেছে? তো নৌকা থেকে নামার পরে আর কি বের হয়ে গেছি আমরা, হাতে ক্যামেরা। দেশি পেয়ারা দেখতে অনেক ভালো লাগতেছে। সবার মিলে ব্লগার বান্দরবানের ট্যুর কমপ্লিট করে নাই। দেশের যে অবস্থা, অনুভূতি কোথাও? অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু প্যারার অনেক মিষ্টি। তেনো দালালি ভাই, দুর্নীতি এনো করতেছে। এখন বলি, আমার মূলত কাহিনী হচ্ছে এখানে আসার কোনো প্ল্যানই ছিল না আমার। হঠাৎ করে তারা সবাই একসাথে জড়ো হয়ে যাচ্ছে। রাত্রে 1টার দিকে বের হচ্ছে। এখন বলতেছে চলো যাই চলো যাই। তাদের আবদার ফেলতে পারলাম না, সো বের হয়ে গেলাম। সো বের হয়ে ওই যে আমাদের বাইকের দেখা যাচ্ছে ওইখানে একটা পরিবেশ, মানে কি বলবো, একটু অন্যরকম ফিল হচ্ছে। আমার ক্যামেরাটা মিডিয়াম মোড লাগানো, তাই ওয়াটারপ্রুফ এখন না, খুবই সাবধানের সাথে আর কি ভিডিওটা করতে হচ্ছে। এবং যদি একটু 19 হয় তাহলে বুঝতে পারতেছে আমার পিলিয়ন সে। এখানে হরেক রকমের বিক্রেতা আছে, যেমন ধরেন যে এই ছোট নৌকাটা, এটা হচ্ছে একটা বিভিন্ন সদাইপত্র আর কি বিক্রি করার জন্য আসে। এখানে চানাচুর, মুড়ি, তারপর বাদাম, অনেক রকমের জিনিস পাওয়া যায়। এখান থেকে মানুষ একটু কিনে। সো এখানে বাইরের দাম থেকে একটু বেশি, তো এইটুকু অ্যাকসেপ্ট করা যেতে পারে ব্যাপারটা। এই হচ্ছে ব্যাপার। সে ছোটো ছোটো প্লাবন আছে শ্যাম্পু হাতে, ঠিক আছে? ছোটো ছোটো প্লাবনগুলো আর কি শ্যাম্পু বিক্রি করার জন্য আসে। এই যে ছোটো প্লাবনগুলো এসব বলে যে ভাই শ্যাম্পু লাগবে কিনা, মানে যারা আর কি এখানে গোসল করে তাও তো অবশ্যই মাথা একটু আঠালো হয়ে যায়, তখন
আর কিছু শ্যাম্পু ইউজ করলে আর কি ভালো লাগবে, তাই আর কি এই শ্যাম্পুটা নিয়ে আসি। এখানে একের পর এক ট্রলার আসতেছে, নৌকা আসতেছে, দেখেন। মোটো ব্লক ভাই, এলার বাইকার। তো সবাই সবার মতো এনজয় করতেছে। আমি আছি একটা গাছের উপরে, দেখে অনেক মানুষ আসতেছে, যে একের পর এক নৌকা আসতেছে। রাত জায়গা শেষ, অনেকটা আর কি খারাপ লাগে, ঘর থেকে আনলোড করা হচ্ছে। এটা হচ্ছে মূল প্লেস, এখানে আর কি সবাই আসে। একটুর জন্য গাড়িটা পড়তে নিয়েছিল, খুব রিস্কি এখান থেকে গাড়িগুলো আনলোড করা। ভালো লাগছিল অনেক, খাইলাম, ভালো লাগতেছে। এখন আমরা ঘোরাঘুরি করবো। এখন কয়টা বাজে? 1:35 বাজে। এখন ঘোরাঘুরি করে তারপর নৌকা নিয়ে চলে যাব আমরা যেখান থেকে নৌকা উঠছিলাম সেইখানে, তারপরে ঢাকা। তো হাওড়টাকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। আমরা কিন্তু অলরেডি নিকলির রুটে কিন্তু ঢুকে গেছি। এই যে মিঠামাইন অষ্টগ্রাম সড়ক, এই ভিউটাই মানুষ নেওয়ার জন্য আসে। আমার এই গ্লাসটা লাগাইছিলাম, আবার ভেঙে গেছে বুঝছেন। ও তারপরে আর লাগানো হয় নাই, ফুট করে চলে আসছি। এই তো মিঠামাইনে চলে আসছি। এই হচ্ছে সেই পপুলার জায়গা যেখানে সবাই আসে বাইক নিয়ে। প্রতিটা ছেলের একটা ইচ্ছা থাকে যে এখানে এসে একটু বাইক রাইড করবে। কথা বললে টান দিয়ে কি হবো। ওকে, সামনে যাই। তোমার 70 গাড়ি এক লগে স্পিডে বাইরে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা এইদিকে গিয়েছিলাম অষ্টগ্রামের দিকে, এখন আমরা যাব ইটান এইদিকে। যেহেতু ওদিক থেকে ঘুরে আসলাম, সো এইখান থেকেও ঘুরে আসি। আই হোপ ভালো লাগবে।
মর্নিং। এটা আমার জন্য গুড মর্নিং, কারণ আমি নৌকা মধ্যে ঘুমাইছিলাম যখন নৌকা আসতেছিল আর আমি ঘুমাইতেছিলাম। তো এখন নৌকা থেকে সবগুলো গাড়ি আনলোড করা হয়েছে, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হব। জানি না তেমন কিছু ভালো কিছু দেখাইতে পারছি কিনা, বাট ট্রাই করছি দেখানোর। দেখতে থাকেন আর একসাথে এখন রওনা হব, সো সাথে থাকুন। আমাদের বাইকগুলো সবগুলো রেডি, এখন বের হয়ে যাব আমরা। ওকে, তো আস্তে আস্তে ওয়েদার খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমরা দ্রুত চেষ্টা করছি ঢাকায় ঢোকার জন্য। বুঝতে পারলাম যে ওয়েদার থাকতে থাকতে ঢাকায় ঢুকতে পারবো না, তাই আর কি আপনাদের কাছ থেকে এইখানে বিদায় নিতে হচ্ছে। সো এই সন্ধ্যার এই গ্রামটা দেখতে দেখতে আজকের ব্লগটা শেষ করব। তো এই রাস্তাগুলো খুবই রিক্সি এবং ভাঙ্গাচোরা। সো এখানে যারা আসবেন খুবই সতর্ক থাকবেন। অনেক মানে ছোট ছোট গর্ত, হ্যাঁ, এই গর্তগুলো টুকটুক করে মানে যদি সামনে চাক্কা ফালান তাহলে কিন্তু ওয়েল সিল কাটে যাবে। হ্যাঁ, এই যে আমাদের দুইটা বাইকের ওয়েল সিল কেটে গেছে জাস্ট এই রাস্তা দিয়ে আসার পথে। সো আমিও ভয় পাইতেছি যে আমারটাও কাটে কিনা, কারণ ধূপধাপ তো আমিও নামাইছি, গাড়ি টানছি। সো এই হচ্ছে রাস্তার অবস্থা। সূর্য মামাও চলে যাচ্ছে তার গন্তব্যে, পাখিরাও ফিরছে তাদের নীড়ে, আমরাও ফিরছি আমাদের ঘরে। সো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।